অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ফেরত দিতে হবে। এই কথাটা অনেক জায়গায় শুনতে পাচ্ছেন, তাই এতে হাজার হাজার মহিলার মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। কিন্তু আসল সত্যটা কি, ঠিক কাদেরকে টাকা ফেরত দিতে হবে আর কাদেরকে দিতে হবে না, আজকের ভিডিওতে পুরো সত্য জানুন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটা লাইক দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সরকারি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন করে কি নিয়ম রাখা হয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেয়া হবে আর কারা টাকা পাবে না, আর সবচেয়ে বড় কথা কাদেরকে টাকা ফেরত দিতে হবে, চলো ধাপে ধাপে বুঝে নিই, যাতে কোনো না চিন্তা থাকে। প্রথমেই বলি নতুন করে কি নিয়ম বদলেছে। দেখো, আগে বলা হয়েছিল সরকারি চাকরিজীবী ও যারা আয়কর দেন তারা এই প্রকল্পের সুবিধা পাবে না, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি একটা বৈঠকে বসেছিলেন, তারপর নতুন নির্দেশিকা জারি হয়। এই নির্দেশিকাতে বলা হয় শুধু সরকারি চাকরি করলেই নয়, সরকারি খাত থেকে কেউ যদি নিয়মিত যে কোনো ধরনের সম্মানিত ভাতা পান তাহলেও তিনি আর এই প্রকল্পের সুবিধা পাবেন না। এটাই ছিল বদল। এবার আসি কারা এই প্রকল্পের টাকা পাবে না। একটু মনোযোগ দিয়ে শুন এখানে। যারা কেন্দ্র বা সরকারের স্থায়ী কর্মচারী, নিয়মিত বেতন পান বা পেনশন পান, অথবা পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত, তারা এই প্রকল্প পাবে না। নতুন নিয়মে এই তালিকায় যোগ হয়েছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সিভিল ভলেন্টিয়াররা, কারণ তারাও সরকারি কর্মচারী। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মুখ্যমন্ত্রী বলেছেন প্রায় ২৭ লক্ষ মহিলার নাম এমনভাবে তালিকায় ছিল যাদের মধ্যে কেউ নাগরিক নন, আবার কারোর ভোটার তালিকায় নাম নাই, আবার কোনো মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। এমনকি একই ব্যক্তি ৩টে আলাদা ভোটার কার্ড তালিকায় থাকায় ৩টে পৃথক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল। এইসব ক্ষেত্রে নাম বাদ দেওয়া হয়েছে, কারণ সরকারি টাকা শুধু বৈধ ভারতীয় নাগরিকদের জন্যই। তবে ভালো খবর আছে, যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসে তারা সিএ এর অধীনে আবেদন করেছেন, তাদের ভাতা আপাতত বন্ধ হচ্ছে না। মোট মিলিয়ে ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে, কারণ তারা যোগ্যতার শর্ত পূরণ করতে পারেনি। এবার আসি কাদেরকে টাকা ফেরত দিতে হবে। এটা নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন, তাই ভালো করে বলি। খবর এসেছে যে যেসব আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা উঠে এসেছে, আর বাকিদেরকে ফেরত দিতে হবে না, এটাই খবর এসেছে। কিন্তু প্রশাসনিকভাবে কোনো আনুষ্ঠানিক অফিসিয়ালি এই খবরটা আসেনি। এবার আসি দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেবে। সরকারি ঘোষণা অনুযায়ী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা হয়ে গেছে, সেটা 15 জুলাই থেকে দেওয়ার কথা হয়েছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে কোনো নতুন আপডেট পেলেই আমরা সবার আগে শেয়ার করব, তাই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। ধন্যবাদ।